বিদুষী বিভা সেনগুপ্তর কাছ থেকে। তবু আসো নাই জানাই গেলে, এসেছিলে তবু আসো নাই জানাই গেলে, সম্মুখেরও পথ দিয়ে পলাতকা ছায়া পেলে, এসেছিলে এসেছিলে তবু আসো নাই জানাই গেলে, তোমারও সে উদাসীনতা সত্য কিনা জানি না, সে তোমারও সে উদাসীনতা সত্য কিনা জানি না, সে চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে বেদনা মেলে, এসেছিলে এসেছিলে তবু আসো নাই জানাই গেলে, তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল, শ্যামল বনান্ত ভূমি করে ছলছল, তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল, শ্যামল বনান্ত ভূমি করে ছলছল, তুমি চলে গেছো ধীরে ধীরে সিক্ত সমীরে, তুমি চলে গেছো ধীরে ধীরে সিক্ত সমীরে, পিছনে নিপবিথিকায় রৌদ্র ছায়া যায় ফেলে, এসেছিলে এসেছিলে তবু আসো নাই জানাই গেলে, সম্মুখেরও পথ দিয়ে পলাতকা ছায়া পেলে, এসেছিলে। অনেক অনেক শ্রদ্ধা প্রণাম বিদুষী বিভা সেনগুপ্তকে। আমরা তাপস কুমার পাল একাডেমি অফ মিউজিক অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের এই সন্ধ্যায় তাকে এতক্ষণ সঙ্গীত পরিবেশন করবার জন্য আমরা সত্যি সকলেই মুগ্ধ হয়ে গেছি। মানে দিদিকে কি বলবো, দিদি বলবো, মা বলবো না ঠাকমা বলবো, মানে একটা মানে বিশাল একটা নিজের সঙ্গে নিজের যুদ্ধ হয়, কি বলবো। তো আমরা ধন্য, আজকে যে স্টেজটা ছিল আমাদের একটা স্বপ্নের ব্যাপার ছিল আমার কাছে, যে আমি এইভাবে সে স্টেজটা সাজাবো। তো সেইটা পূরণ করার জন্যে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, দিদির কাছে কৃতজ্ঞ, চঞ্চলদার কাছে কৃতজ্ঞ, সবার কাছে কৃতজ্ঞ যে জিনিসটা হয়েছে। তো এই 93 বছরের যুবতী এরকম গান গাইছে, তো আমাদের কি অবস্থা হবে আমরা ভাবুন তো। মাত্র 93 বছর বয়স, তিনি এরকম গান গাইছে, আমাদের কি হবে? আমাদের তো ওই রাস্তাটা যেতে হবে। হ্যাঁ,
আর গান গাইতে দিদি, সত্যি কথা, দিদি গান সারা রাত্রির গাইতে পারে, কিন্তু দিদির শরীরটা ভালো নয়। দিদি শুধু আমার জন্যে কষ্ট করে এসেছে, শুধু আমাকে ভালোবেসে। আজকের নয়, আজকের দিনটা ছেড়ে দিন, আবার আমরা একটা সন্ধ্যা করব শুধু দিদিকে নিয়ে, তখন আসা চাই। থাকবে। দেবুদা বলছে আমি থাকবো, দেবুদা ছাড়া প্রোগ্রাম হয় কখনো?